নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। লোকসভা নির্বাচনের আগে রণক্ষেত্র দিনহাটা, দুই মন্ত্রীর সাগরেদদের সংঘর্ষে জখম এসডিপিও। চৈত্রের শুরুতে তুষারের চাদরে ঢাকা পড়ল সান্দাকফু, সমতলের বৃষ্টিতে ফিরল শীতের আমেজ। এখন সংবাদ বিস্তারে। লোকসভা নির্বাচনের আগে দুই মন্ত্রীর সংঘর্ষে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার রাতে দুই মন্ত্রীর সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় প্রধান অপরাধী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলে অভিযোগ আনেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনেন নিশীথ। অন্যদিকে ঘটনার প্রতিবাদে দিনহাটায় ২৪ ঘন্টা বন্ধের ডাক দেয় শাসক দল। এদিন মন্ত্রী বলেন, মঙ্গলবার রাতে যে ঘটনা বিজেপি ঘটিয়েছে তা নক্কারজনক। শুধু রাজনৈতিক বা পুলিশকে আক্রান্ত করাই নয়, পথ চলতি মানুষকেও আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান অপরাধী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা বর্তমান বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই সঙ্গে রয়েছেন মণ্ডল সভাপতি অজয় রায় সহ অন্যান্যরা। নিশীথের সরাসরি নির্দেশে এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে বুধবার সকাল থেকে দিনহাটায় ২৪ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়। উল্লেখ্য, গতকাল রাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ এবং রাজ্যের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিজেপির অভিযোগ ছিল, দিনহাটা শহরে নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, ছোড়া হয় পাথর। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতির লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয়। আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী। বিজেপি জেলা সভাপতি আক্রান্ত হন, তার চোখে আঘাত লাগে। আহত হন তৃণমূল কংগ্রেসের ৪ জন কর্মী। নিজেদের কর্মীদের বাঁচাতে তেড়ে আসেন দুই মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ। লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের। এদিন ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল শাসক দল। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিকেল ৪টায় বন্ধ প্রত্যাহার করা হয়। স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা, এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। সারা মহকুমা জুড়ে এই বন্ধ পালিত হচ্ছে। আমরা বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো, এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার। কাজেই হয়তো ১০০টার মধ্যে ৯৯টা জায়গায় আমরা হয়তো এর বন্ধ করব না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না, এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা, তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে। বিরোধী দলের লোককে, মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে। তো এইগুলো তো একটা প্রতিবাদ করতেই হয়, নাহলে তো সব কিছুই উপরে চলে যাবে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, তৃণমূল তাদের উপর হামলা চালিয়েছে। প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে। যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি,
কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়াড়ি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা, তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এইদিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। জলপাইগুড়ি লোকসভা আসন নিজের দখলে আনতে জোর প্রচার শুরু করেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে চলছে প্রচার কর্মসূচি। বুধবার জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ডামডিম এলাকায় সকাল থেকে ভোট প্রচারে মত্ত ছিলেন তিনি। এছাড়াও রাঙামাটি এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন ডামডিম বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মোড়ে জনসংযোগ সারেন প্রফেসর নির্মল চন্দ্র রায়। মঙ্গলবার রাতের হঠাৎ বৃষ্টিতে রাস্তার উপর ভেঙে পড়ে গাছ সহ বৈদ্যুতিক খুঁটি, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। ঘটনার 12 ঘন্টা পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায় গতকাল গভীর রাতে বৃষ্টি সহ হাওয়া শুরু হলে রাজগঞ্জ ব্লকের শাহুরঙ্গি সত্তরপাড়া এলাকায় একটি গাছ রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির উপর ভেঙে পড়ে। এরপর থেকেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াত করতেও সমস্যা পড়তে হয় এলাকাবাসীদের। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাছটা হাওয়ার উঠছিল বা ভাঙে ইলেকট্রিক পোলের উপরে পড়ছে, আমাদের মন্দিরের উপরে পড়ছে, পড়ে তো সব ভাঙে, লাইন টাইন এখনো কিছু নেই। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগে বুধবার বিজেপির পক্ষ থেকে কোচবিহার জেলায় পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করা হয়। এদিন এই কর্মসূচি ঘিরে বিজেপি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রসঙ্গত মঙ্গলবার রাতে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এমনই অভিযোগ তুলে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন রায়, মিহির গোস্বামী সহ বিজেপি জেলা সম্পাদক বিরাজ ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, গতকাল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের ওপর হামলা করেছে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ সহ তার নেতৃত্বরা। এই বিষয়ে মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করা হলো। আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে
আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠি চার্জ শুরু করলো। তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন, আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল। আমরা এসপিকে সমস্ত ঘটনা, গতকালকের ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম। আর সেইখানে এসপি সাহেবেন আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে, সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে প্রশাসন থাকবে, কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর তৃণমূলের দরজা আসে পরিণত হয়েছেন। সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আর আক্রমণ। ক্রেতা সেজে ক্যাশ কাউন্টারের সামনে থেকে 20 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার একটি বেসরকারি ব্যাংকে। ইতিমধ্যেই বিহারের কাটিহার থেকে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, গত সোমবার জলপাইগুড়ি শহরের ডিবি রোডে একটি বেসরকারি ব্যাংক থেকে ক্রেতা সেজে প্রায় 20 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। রাতেই সিসিটিভি দেখে দুজনকে চিহ্নিত করে পুলিশ। এরপর অভিযুক্তদের তল্লাশিতে প্রতিবেশী রাজ্য বিহারে হানা দেয় পুলিশের বিশাল বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায় ঘটনায় প্রায় 4 জন জড়িত। তবে এদের মধ্যে দুজনকে কোচবিহারের কাটিহার থেকে বুধবার গ্রেপ্তার করে জলপাইগুড়ি নিয়ে আসে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয় প্রায় 5,800,000 টাকা। এছাড়াও বাকি দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। গত 18 তারিখে অ্যাক্সিস ব্যাংকে জলপাইগুড়ি টাউন মধ্যে যে অ্যাক্সিস ব্যাংক আছে ওখান থেকে ওনাদের যে এজেন্ট মালবাজার থেকে টাকা নিয়ে এসেছিল ব্যাগের মধ্যে, ওই টাকাটা এখান থেকে দুজন ব্যাংকে ঢুকেছিল, ওখান থেকে টাকাটা ওই ব্যাগটা নিয়ে গেছিল। তো যখন আমরা ওই সেদিনই আমরা ব্যাংক থেকে একটু আমাকে দেরি করে জানানো হয়েছিল, লেকিন আমি যখন ব্যাংকে নিজে গিয়েছিল, ব্যাংকে সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি। তারপরে আমাদের যে ট্রাফিকে যে সিসিটিভি আছে ওটা চেক করে আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছিল। তার ভিত্তিতে আমরা ট্রেস আউট করে লাস্টে আমাদের পাওয়া গেছে কি ওরা কটিহার বিহারে চলে গেছিল। বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে আছে চন্দন গৌড়া আর এক আছে আর্যন কুমার যাদব এন্ড চন্দন গৌলা। দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। ওনার কাছ থেকে আমরা 5,400,000 টাকা রিকভারি করেছি। আজকে আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, কোর্টে ফরওয়ার্ড করে পিসিতে নেব। আর তারপরে বাকি যে ওনাদের অ্যাসোসিয়েট ছিল আর যে আদার টাকা আছে ওটা রিকভারি করার এখন চেষ্টা। এবার বসন্তে তুষারপাত শৈল শহর দার্জিলিং এ। বুধবার সকাল থেকে দার্জিলিং জেলা জুড়ে আকাশের মুখ ছিল ভার। এরই মাঝে দার্জিলিং এর সান্দাকফু এলাকায় তুষারপাতের জেরে বরফে ঢাকলো গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই এলাকার সমস্ত জায়গায় বরফে কয়েক ইঞ্চি স্তর জমে যায়। জানা গিয়েছে সময় যত বাড়তে থাকে তুষারপাত ততই বাড়তে থাকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানা যায়। বসন্তে তুষারপাত হওয়ায় খুশির হাওয়া পর্যটক মহলে। অন্যদিকে এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি শহর জুড়ে। সারাদিন মেঘলা আবহাওয়া দেখা যায় শহরে এবং সারাদিন ধরেই চলে বৃষ্টিপাত। বিজেপি ছাড়লেন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি জেলা কমিটির সহ সভানেত্রী দীপালি বিশ্বাস ও লোকসভা নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রঞ্জিত বিশ্বাস। বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তারা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভে দল ছাড়লেন তারা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। তৃণমূলের একটি নির্বাচনী সভার মধ্য দিয়ে গাজলের তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আর এই ঘটনার পরে মালদার রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়। গাজল ব্লকের কদুবাড়ি মোড়ে তৃণমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে জেলার প্রথম সারির নেতা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানেই তারা দলে যোগদান করেন। নেত্রী দীপালি বিশ্বাস বলেন, শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে তাদের দলে নিয়ে গিয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে। মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলের যোগ দেন। 2020 সালে 19শে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই, তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে বেইমানি করেছে, আমাকে টিকিট দেয়নি, আমার সাথে ধোঁকা দিয়েছে। একটা রানিং এমএলএ আমি গেছিলাম, কি করে পারলো আমি জানি না এইভাবে ধোঁকা দিতে পার্টি। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি
বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে চাই আর কি। নাবালিকা ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগিভিটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত নবম শ্রেণীর কিশোরীর নাম মুস্কান পারভিন, বয়স 16। এদিন পরিবারের লোকেরা জানায় প্রতিদিনের মতো বিকেল থেকে ঘরে ছিল মুস্কান। সন্ধ্যার দিকে তার মা ঘরে গেলে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনো কারণ নাই, ও কাউকে বলেনি, এমনি শুট লাগাই দিত। সকাল থেকে 3টা পর্যন্ত ঠিক ছিল। তারপর ওর দিদিকে আগায় দেওয়ার পর তারপরে ঘুরে আসে ওরকম করে দিই। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। লোকসভা নির্বাচনের আগে রণক্ষেত্র দিনহাটা, 2 মন্ত্রীর সাগরেদদের সংঘর্ষে জখম এসডিপিও। চৈত্রের শুরুতে তুষারের চাদরে ঢাকা পড়ল সান্দাকফু। সমতলের বৃষ্টিতে ফিরল শীতের আমেজ। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।